হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বন্ধুরা, আমি না কত আশা করে একটা গাছ লাগিয়েছিলাম। এসব গাছগুলো আমার খুব ভালো লাগে। তো আমি এখানে গাছ লাগিয়েছিলাম, তো অযত্নর কারণে গাছগুলো নষ্ট হয়েছিল, কারণ আমি অসুস্থ পড়েছিলাম। আমি ছাদে এসে বাইরের ওয়েদারটা দেখছি বন্ধু, কি বলবো বন্ধুরা, যে এত সুন্দর লাগছে, কিন্তু ঠান্ডা আমার এত পছন্দ নয়। আর আমার ঠান্ডা আসলে পরে খুব কষ্ট হয়। আমি এখন চলে যাচ্ছি নিচে, এখন ব্রাশ করে নেবো, নিয়ে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, এদিকে বাইরে বেরিয়ে দেখছি সবাই ব্রাশ করছে। আমার হাজব্যান্ড, আমার মা, আমার ভাবি সবাই আছে। তো রাস্তা যেন একদম শুনশান। আমাকে এখন ঘরে যেতে হবে। দিয়ে আমি ব্রেকফাস্ট করে সিধা বসে গেছি টিউশন পড়াতে। আর এই বাচ্চাটা স্পেশাল টিউশন পড়তে আসে, একা পড়ে। আজ যেহেতু মানে একটু মানে চায় একটু, মানে আমাকে স্পেশাল, আমি তার জন্য ভিজিটও করে স্পেশাল সব কিছু। সো ও চলে যাচ্ছে, ওকে ছুটি দিয়ে দিয়েছি। এখন আমি রান্নার আয়োজন করে নিয়েছি। তো আজকে রান্নাতে সেরকম কিছু হবে না। আজকে রান্নাতে হবে ক্যাপসিকাম ভাজা, ফুলকপি ভাজা আর বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আজকে মানে বেগুন দিয়ে মাছটা আমরা বেশি ভালোবাসি, তো খাই। তো বন্ধুরা, কি বলবো, রান্না করতে করতে আমার হাত যেন বরফ হয়ে যাচ্ছে। আর আমার কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে যে খাটের মধ্যে আমি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, কম্বল মুড়ি দিয়ে। তো আমার যেন শীত এলে পরে অনেক কষ্ট হয়, একদম ভালো লাগছে না, হাত বরফ হয়ে গেছে। আর আমি লেপের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে শুয়ে থাকছিলাম। তো বন্ধুরা, শীত এলে পরে আমার সত্যি ভালো লাগে না। আমি রোদ খুঁজি, আর এদিকে আমি রোদ দেখছি যেন উঠছে না। আমাদের ঘরের প্লেয়ারের পাশ থেকে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এদিকে আমাদের বাচ্চাটা ঠান্ডা লাগছে বলে ও দুষ্টুমি করছে, নাচানাচি করছে, গাটা গরম করছে। আর সত্যি কথা বলতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কিছু বলার নাই। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আমি কি বলবো, যে পুকুরের মধ্যে যে হাঁসগুলো সবসময় খেলা থাকে, তারা খেলা করে, তারা ড্যাঙার মধ্যে উঠে শুকনোর মধ্যে গা শুকিয়ে নিচ্ছে। আর এদিকে বিড়ালগুলো ঠান্ডায় একদম কেঁচো হয়ে গেছে। আর এদিকে ছাগল ফাগল সবাইকে যেন লেপ কম্বল চাদর শার্ট পরিয়ে রেখে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে যে এই পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে মানুষ সত্যি কী করে কাজবাজ করবে, আমি তো পারছি না। এদিকে আমি রান্নাটা রেডি করে নিলাম। আর এদিকে আমাদের বেবিটা এসে আমাকে ডিস্টার্ব করছে যে ওঠো না ওঠো না, রান্না করো না। কিন্তু আমি ওদেরকে বলিনি যে আমি রান্না করে রেখে দিয়েছি, কেন ওরা বাইরে খেলা করছিল। আর এদিকে রান্না হয়ে গেছে। আর রান্না করতে কতক্ষণ লাগে। আর এদিকে রান্না হয়ে গেছে, আমি চুপ করে শুয়ে আছি। সত্যি কথা বলতে আমাকে যেন লেপ ছাড়া কিছু ভালো লাগছে না। আর মানে এত পরিমাণে ঘরেও ঠান্ডা। আর সত্যি বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ঠান্ডাটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।